আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। কি করে ফ্রেঞ্চ ফ্রাই বানালে একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হয় সেটাই আপনাদের করে দেখাবো। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে তো আমরা ছোটো থেকে বড় সকলেই ভালোবাসি, সব সময় দোকান বাজার থেকে কিনে খাই। একবার যদি ভিডিওটা দেখে নেন তাহলে কিনে খেতে হবে না, বাড়িতে কিন্তু অধিক পরিমাণে বানিয়ে খেতে পারবেন। চলুন কি করে বানাচ্ছি আজকে ফ্রেঞ্চ ফ্রাই, আমার সাথে থেকে ভিডিওটা দেখে নিন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একদম দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য দেখুন, সবার প্রথমে নিয়ে নিয়েছি একটু বড় সাইজের আর লম্বাটে আলু। এরকম একটু লম্বা আলু নিলে বেশ দোকানের মতো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আপনারা লম্বা লম্বা বানাতে পারবেন। আর আপনাদের ঘরে যদি এরকম লম্বা না থাকে, যেরকম আলু থাকবে সেই আলু দিয়ে আপনারা করে নিতে পারেন। দেখুন আলুটার চোকলাটা খুব ভালো মতন আমি এভাবে পিলার দিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে চোকলাটা বেরিয়েছে না, এটা কিন্তু ফেলবেন না, এটাও কিন্তু ভাজা করে খাওয়া যায়। তারপরে আলুটার চারিদিকটা প্রথমে একটু চৌকোভাবে কেটে এরকম নিতে হবে, সাইডগুলো বাদ দিয়ে তারপরে মাঝখান থেকে ছুরি বসিয়ে এটাকে আরও পিসে বার করে নিতে হবে পিসগুলো। তারপরে এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কিন্তু আপনাদের কেটে নিতে হবে। দেখুন আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সাইজগুলো ঠিক এরকম আপনাদের কাটতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করলে চলবে না। আর সবগুলো চেষ্টা করবেন একই সমানভাবে কাটার। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু জল দিয়ে ভালো মতন একটু ধুয়ে নেব, 2-3 বার খুব ভালো মতন কিন্তু এভাবে আপনারা কচলে ধোবেন, তাহলে আলুর মধ্যে বালিটাও ভালো মতন চলে যাবে আর এর যে একটা কষকষে ভাব সেটাও খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। এভাবে করে নেওয়ার পরে ওভেনে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে জলটা প্রথমে ফুটিয়ে নিতে হবে। ফুটে আসা অবধি অপেক্ষা করার পরে তারপর আলুগুলোকে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে আপনাদের 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। আপনারা যখন এটা কুক করবেন না, তখন যেন 80% কুক হয়ে যায়। খুব বেশি কিন্তু ওভার কুক করবেন না, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে না। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার জল থেকে আমি জলটা ভালো মতন ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন নিয়ে নিয়েছি একটা কাপড়, কাপড়টার মধ্যে আপনারা এভাবে দিয়ে নিলাম। আপনাদের টিস্যু পেপার থাকলে তার মধ্যে আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। তারপর দেখুন আরেকটা শুকনো কাপড় নিয়ে আলুর ওপরে এরকম করে একটু পঞ্চ করে দিলাম। এইভাবে করে দিলে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা রয়ে যায় সেটা কিন্তু ভালো মতন সোপ হয়ে যাবে। দেখুন একদমই কিন্তু আলুর মধ্যে জল জলের ভাব নেই। এই পর্যায়ে একটা বাটির মধ্যে প্রথমে আলুগুলোকে তুলে নিলাম। দেখুন তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, তার সাথে ছোট্ট চামচের 1 চামচ দেবো নুন। খুব বেশি নুন কিন্তু প্রথমে ব্যবহার করব না। তারপর সমস্তটাকে একবার এভাবে ঝাঁকিয়ে নেব, তাতে সমস্ত আলুর মধ্যে এই মশলাটা লেগে যায়। এবারে দিয়ে নেব আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতন এটাকে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। দেখুন আপনারা এইভাবে কিন্তু মাখাতে পারেন, অথবা হাত দিয়েও কিন্তু ভালো মতন মাখিয়ে নিতে পারেন। দেখুন এরকম কিন্তু শুকনো আপনাদের ঝরঝরে মাখাতে হবে। সমস্তটা খুব ভালো মতন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু মশলা আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতন লেগে গেছে। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে। এই মিডিয়াম গরম তেলের মধ্যে এবারে একটা করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এরকম ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এটা মিডিয়াম আঁচে আপনাদের ভাজতে হবে 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট ভাজার পরে এটাকে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিয়ে আপনারা এটা তুলে রাখবেন। কারণ ফ্রেঞ্চ ফ্রাই যখন আপনারা দোকানে খান না, তখন কিন্তু সেটা ডবল করে ভাজা থাকে। একবার এরকম হালকা ভেজে নেয়, তারপর এটাকে তুলে স্টোর করে রাখে। যখন লোক আসে মানে গেস্ট আসে, তখন কিন্তু এটাকে ফাইনালি আরেকবার ভেজে আপনাদের পরিবেশন করে। তাই আমরা প্রথমে একবার এইভাবে ভেজে রেখে দিলাম। এই রকম ভাজা করে রেখে কিন্তু আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। যখন তখন আপনাদের ইচ্ছা মতন আপনারা ডবল ভাজা করে খেতে পারেন। দেখুন এবারে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি। সেই গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে এইভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একদম দোকানের মতন সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই। দেখলেই অবশ্য বুঝতে পারছেন একটার গায়ে কিন্তু একটা লাগেনি, খুবই সুন্দরভাবে কিন্তু জিনিসটা তৈরি হয়ে গেছে। এবারে তেলটা ভালো মতন ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এরকম শুধুও খেতে পারেন, অথবা মশলা মাখিয়ে দোকানের মতন করেও খেতে পারেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, তার সাথে 1 চামচ পরিমাণ চাট মশলা।
টক ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ বিট নুন। এবারে সমস্তটা মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা। এবারে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন, বাইরেটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়েছে আর ভেতরটা কিন্তু জুসি। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই এরকম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাবেন। আর খেয়ে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপির সাথে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন।